হযরত দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের কিছুদিন পূর্বে একদিন আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল একটি রহস্যময় সিন্দুক নিয়ে তার দরবারে উপস্থিত হলেন। তিনি বললেন, হে আল্লাহর খলিফা, আপনি আপনার রাজ্যে ঘোষণা দিন, এই সিন্দুকের ভেতরে কি আছে যে সঠিকভাবে বলতে পারবে তাকেই খেলাফত ও রাজ্যের উত্তরাধিকারী করা হবে। হযরত দাউদ আল্লাহর আদেশ অনুযায়ী নিজের 15 জন সন্তান এবং বনি ইসরায়েলের আলেম ও গণ্যমান্যদের একত্র করলেন। তিনি প্রশ্ন করলেন, এই সিন্দুকের ভেতরে কি রয়েছে? কিন্তু আশ্চর্যের বিষয়, এত আলেম ও জ্ঞানী মানুষের মাঝেও কেউ সঠিক উত্তর দিতে পারল না। সবশেষে নীরবতা ভেঙে এগিয়ে এলেন তার ছোট সন্তান হযরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি বিনয়ের সাথে বললেন, হে আমার পিতা, আপনি আদেশ দিলে আমি এর রহস্য বলতে পারি। হযরত দাউদ আনন্দিত হলেন এবং তাকে সবার সামনে বলতে আদেশ দিলেন। হযরত সুলাইমান আল্লাহর নাম উচ্চারণ করে বললেন, এই সিন্দুকের ভেতরে আছে একটি আংটি, একটি চাবুক এবং একটি চিঠি। সিন্দুক খুলে দেখা হল, সত্যিই তাই। এরপর হযরত দাউদ প্রশ্ন করলেন, এই চিঠিতে কি লেখা আছে? এবারও কেউ উত্তর দিতে পারল না। হযরত সুলাইমান বললেন, চিঠিতে 5টি গুণের কথা লেখা আছে এবং সেগুলোর অবস্থানও বর্ণনা করলেন। গুণাবলী: অবস্থান, ঈমান ও প্রেম, মানুষের অন্তরে, বুদ্ধি, মস্তিষ্কে, শালীনতা ও লজ্জাবোধ, চোখ ও মুখে, শক্তি, হাড়ের মধ্যে। হযরত দাউদ তখন ঘোষণা দিলেন, সুলাইমানই আমার উত্তরাধিকারী। তিনি সুলাইমান কে সেই বেহেশতি আংটি পরিয়ে দিলেন এবং এর মাধ্যমে বাতাস, আগুন ও জীবজন্তুর ওপর কর্তৃত্বের দোয়া করলেন। চাবুকটি দিলেন ন্যায় বিচারের অস্ত্র হিসেবে। দাউদ এর ইন্তেকাল ও কুদরতি শিকলের ঘটনা। হযরত দাউদ 120 বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু নির্ধারিত সময় আসায় নামাজরত অবস্থাতেই তাঁর রূহ কবজ করা হয়। এটি প্রমাণ করে যে মৃত্যুর নির্ধারিত সময় থেকে কাউকে এক মুহূর্ত বেশি সময় দেওয়া হয় না। তার সময় মসজিদের সামনে একটি কুদরতি শিকল ঝুলানো থাকত, যা কেবল সত্যবাদীরা স্পর্শ করতে পারত। কিন্তু একবার এক প্রতারক ব্যক্তি কৌশলে মিথ্যার আশ্রয় নিয়ে সেই শিকল স্পর্শ করে। সে মুখে সত্য বললেও তার নিয়ত ছিল অসৎ। এই ঘটনার পর আল্লাহ সেই কুদরতি শিকলটি তুলে নেন। এই গল্পের শিক্ষা, তারা চিহ্ন শুধুমাত্র সত্য কথা বলা যথেষ্ট নয়, নিয়ত খাঁটি হতে হয়। জ্ঞান ও প্রজ্ঞা বয়সের ওপর নয়, আল্লাহর দান। তাকওয়া ও সততাই হল প্রকৃত নেতৃত্বের মাপকাঠি।